আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। তো আজকে রান্না করব সাগরের চেওয়া মাছ। এটা ভেজে ভুনা করব আর আলু দিয়ে করলা ভাজি করব। আর এখানে গরুর ফ্যাপসা আছে, ফ্যাপসাটা ভুনা করব। তো এই হলো আজকের রান্না। তো রান্না বসায় দেখতে থাকেন। হলুদ মরিচ দিয়ে দিব মাছটা। তাওয়াটা বসাই দিলাম, গরম হতে থাক। আমি মাছটা মেখে নেব। যে হলুদ মরিচ মেখে নিলাম। মাছটা ভাজা হয়েছে, ওই পিঠটা এখন উল্টাই দিব। যে সব মাছগুলো উল্টিয়ে দিলাম। এই মাছ ভাজতে গেলে অনেক পানি বের হয়, তার চুলা বাড়িয়ে দিয়ে এই মাছ ভাজা লাগে। মাছটা ভাজা হয়েছে, নামাই নেব। বিসমিল্লাহ। এই কড়াইটায় মাছটা রান্না করব। তেল দিয়ে দিলাম, বাটা পেঁয়াজ, রসুন বাটা, মশলা কষাবার জন্য পানি দিয়ে দিলাম, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, কাঁচা মরিচ। তো মশলাটা এখন ভালো করে কষাই নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিব। ভেজে রাখা মাছটা এখন দিয়ে দিব। দিয়ে দিলাম সব মাছ, হালকাভাবে নাড়াচাড়া দিয়ে এভাবে রেখে দেবো, আস্তে আস্তে হোক। এই যে মাছ রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। বিসমিল্লাহ। এটা করলা ভাজি করব। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। এটা করলা ভাজি করব। বিসমিল্লাহ। লবণ দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। করলা ভাজিটা হয়ে গেছে, এটা এখন নামিয়ে নিব। ফ্যাপসাটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে ভালো করে ধুয়ে মশলা দিয়ে সব কিছু দিয়ে রেডি করে একবারে বসাই দিলাম। যে এখন ভালো করে কষাই নেব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো।
এই যে গরুর ফ্যাপসা রান্না হয়ে গেছে। একদম শুকনো শুকনো করে নিয়েছি। এভাবে শুকনো শুকনো করে রান্না করলে এটা খেতে খুব ভালো লাগে, তো এইভাবেই রান্না করলাম। তো আজকে রান্না করলাম করলা ভাজি, আর রান্না করলাম এখানে যে সাগরের মাছ এটা, আর রান্না করলাম গরুর ফ্যাপসা, একদম শুকনো শুকনো করে ভুনা করলাম। তো এই হলো আজকের রান্না। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।